আসসালামু আলাইকুম দর্শকরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করলাম। আজকে এই যে ফুল গাছ কিবা ফুল, যেগুলো ফুল গাছ দেখেন কীরকম মুচি হয়েছে। এগুলো ফুল গাছ একেবারে বেশি হয়ে গেছে। এগুলো কাটাই ছাটাই করে নতুন করে রোপণ করবো, জানি ফেরা প্রচুর পরিমাণে ফুল ধরে। বেশি মূর্তি হয়ে গেলে ফুল গাছে ফুল ধরে না, সেই জন্য এই যে নতুন করে রোপণ করার এসে গেছি, ফুলের এসে গেছে প্রকৃতি। এইরকম করে ছিঁড়ে 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 খালি মাথা গোনা রোপণ করলেই হইল। তত রোপণ করার দাও আমারটা আমি রোপণ করি। এটা হলো আমার গাছ, এমন করে রোপণ করি আমি। এই যে আমার টপটা বাড়ি নে কেনা না কেনা যে সেই জন্যে পড়ায় না, নয় হলে কিনা আনলি কেনা বস্তুর মূল্য বেশি, কেনা বস্তুর দাম বেশি পড়নে থাকে। দেখেন এই যে হাইরে ফুল ফোটা ফোটে, কি ফুল বা কয় নাম জানি না, কিন্তু কাম জানি ফুল ফুল। এই যে ফুলেছে বেশি, দেখুন গাছ ঝপলা ঝপলা ধরেছে। এখন সেগুলা বেশি গাছ ইয়ে হয়ে গেছে না, সেই জন্য এগুলো এখন এই ফুলে ধরেছে দর্শকরা। আপনারা যদি জানেন এটা কি ফুলের নাম অবশ্যই কমেন্টে বলবেন। দর্শকরা আপনারা তো আমাদেরকে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, তাই আমরা আরো ভালো ভালো ভিডিও আনতে পাবো। আপনারা অনেক বেশি আমাদেরকে ভালোবাসা দিন দর্শকরা। দর্শকরা তো ভালোবাসা দেয়, তোমরাও তো ভালোবাসা দিতে হবে না। তোমরা কিভাবে ভালোবাসা দিলে সবে মানুষ ইয়েকে ভালোবাসতে হয়, সবে ভালোবাসতে। ভালোবাসা মানে জীবনে বন্ধু। এই যে আমি ই করছি থেকে নিয়ে ই করতেছি, ভালো করা হয়। আদিশটাই মেলা হয়েছে, ছোট টক না। দর্শকরা গাল খেলাম, কে কে দাদির গাল খায়। বাবারে ফুল গাছ রোপণ করবার জায়গা ওটা গরমে 40 ডিগ্রির উপরে নেই গরম। কালকা 41, তারপর দিনকা 44। বাবা আমার আসামে যে এত গরম কোথায় কোনোদিন পড়ে না। আসামে ঠান্ডা থাকে, সেই আসামে না বাঘও দূর করে, হাতি তো এমনি বাড়ায় দিন পরে 36 দেশ, কিন্তু এখন বাঘও বাড়াবো। যে গরম পড়ছে না, আমার পাহাড়ি দিয়ে কবে জানি বাঘ বাড়ায়, দেরি নেই বাঘও বাড়াবো। বাঘও বাড়ানোর সময় হয়েছে। এরকম গরম আর 15 দিন থাকলে জঙ্গলে একটা বাঘও থাকতো না। আসামে খালি বনের মধ্যে একটা বাঘও থাকতো না। হাতি তো বাড়াইছেই, বাঘও বাড়াবো। দর্শকে অনেকগুলো ছোটলা কুচি কুচি করে যদি গাছগুলো দেই, তখন এমন করে জপলা জপলা ধরবে, নাহলে কম করে এমন করে দাদি যেমন করে দিয়েছে কোনায় কোনায় এমন করে দিতে হবে। বেশি করে দিয়েছ কি জানি নেই তো, বাড়ির খাওয়া দাওয়া না একটা বাড়িতে কি করবো, বাড়াতে গাছ হয়েছে। তাই কি আছে, গাছ থাকলেই তো মানুষ বাস। না বেশি ফুল গাছ হয়ে গেছে না, এটা তোমার
এই দেখলে এটা একটা ফুল গাছের সাইজ সুন্দর আছিল এখন একেবারে সাইজ ছাড়া হয় এবার বলছি যে, এই আহ, এগুলো এখন ছাড়া ছাড়া এরকম দিতে হবে এগুলো ছাড়া ছাড়া এগুলো ছাড়া ছাড়া বেরোনো দিতে হবে সবাই এরকম রকম করবেন ফুল গাছ রোপণ করে আমাকে কমেন্ট করবেন আমার গরমে তো মাথা খারাপ ধরে গেছে ফুল গাছ রোপণ করে হলো রে ফুল গাছ ফুল ফুটলে কর্ম শেষ আমিও দর্শক রানিং অনেক করে দিচ্ছি দাদির মতো দাদি কালে একলাই দিলে হবে না আমি আর বেশি বেশি করে দেবো দর্শকরা আমারটাকে দেখছেন না দাদিরটাই বেশি দেখছেন দাদিরটা বেশি দেখলে হবে না মাঝে 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 একটা একটা করে দে হুম, খারাপ 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 মাঝে মাঝে খালি দেবো তো। খালি দাদিরটা দেখলে হবে না আমারটাও দেখতে হবে তো সেই জন্য এটা তো নাহলে চিটিং খেলা হবে এখন মাঝে দিয়ে দেবো দাদির মতো ছপলা ছপলা এই হয়ে গেল এখন পানি দিলি 7 দিনের ভিতরে ঝাক্কুর হবে আসবে ফুল ফুটবে আসলে আমার পুরান চাপ এগুলোর মধ্যে দিয়ে দেবো ভাই না তারটা কিনতে পারবো না দুধ কেটে দিয়েছি একটু মাটি দিয়ে দিই সে ফুল গাছ কিনে রোপণ করে বাবা কত দাম ফুল গাছে আর আমাগুলো বাড়িতে তাই রোপণ করতে চাস না হাউস করে শেখ হাউসে বিদ্যা করে ফোনে ধন শেখো 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 দর্শকরা আমি এখন দিচ্ছি ফুলগুলো কি করে গাছগুলোকে আমি দিচ্ছি দাদি আমি একটা গাছ নিই। আমি একটা গাছ কিসের গাছ ছিল? ফুল গাছ। এই যে হচ্ছে উপর দিয়ে মাটি দিলে জানি অল্প অল্প খোলাবেলা আছে ওটা যেন ঢেকে যায় হ্যাঁ দর্শকরা আমার হয়ে গেল এইটা এটা বলে এটা এটা ফুটা করছি ওটাই করো মাটিগুলো ঝুঁকি কর চলো দর্শকরা এইটা আজকে আমার ফোড়া বোঝা দিই মাটিগুলো এখন ভাঙিয়ে নিই ভাঙিয়ে ঝরঝরা করে দিই যত ওরা করে নিই দর্শকরা ওটা ফোড়া নড়া করিস না দিয়ে দে আমাদের এগিয়ে দিছি নষ্ট হয়ে যাবে দর্শক না আপনাদের ভালোবাসায় আমরা এগোতে পেয়েছি না এগোতে পেতাম না সাবস্ক্রাইবার তো হয়েছে আরও করবেন সাবস্ক্রাইবার দয়া করে
দর্শক লাগিয়ে গেলে আমার যথেষ্ট। দর্শকরা আমি একটা তার মানে আমি মোবাইলে দেখেছি লোক আমার দাদি জানুয়ারির 9 তারিখে না 10 তারিখের থেকে ভিডিও বানাচ্ছে 1 বছর প্রায় কমপ্লিট। এই 1 বছরের আগে মাত্র 76টা সাবস্ক্রাইব, এটা কি হতে পারে? আমি দেখেছি মানুষটা 63 পয়েন্ট সাবস্ক্রাইবার, এতগুলো আপনারাও বেশি 1000 করে দিলেই বেশি হবে। আমাদেরকে তো চাই, আমরা তো টাকার জন্য ইউটিউব খুলি নাই না, আমরা দর্শকদেরকে সাহায্য করে জানে ওরা কি বোঝে না কি বুঝছে ওইগুলো আমরা করে দিই। আর কিছু কিছু লোক আছে টাকার জন্য এই যে ইউটিউব চ্যানেল, ইউটিউবে যে যায় সে আশা করেই যায়। ইউটিউবে বসে এনে মুখ দেখাবে যায় না, মিশা কথা। ইউটিউব মানে পয়সা কামাই যায় ধান্দা, বুঝছা? মানুষের সবই বুঝে, মানুষের সবই বুঝে। মানুষে না বুঝে পানি ওগুলো পানি খায় না, সব বুঝে মানুষে, বুঝছো? ইউটিউব মানে পয়সা কামানোর ধান্দা। চলুন দর্শকরা তাড়াতাড়ি গুঁড়া করে নিই, আমার আর মসজিদও যেতে হবে। দর্শকরা আমি মসজিদে যাই, এবার কোরআন শরীফ নেব। এতদিন কোরআন শরীফ নিতামই, তার মানে দাদি আমার কখন ধরে বলেছে থাক কখন লাগবেনি, আর অল্প বড় হয়ে তারপর তুই কোরআন শরীফ নিস। তুমি পাক না পাক কিচ্ছু বোঝো না, তুমি কোরআন শরীফ পড়বা, পাক না পাকি যদি না বুঝো না থাকো, তুমি কোরআন শরীফের মূল্য কি বুঝলা? ও দাদি আমার করে নেই করতে ভালো লাগতেছে না, দুনিয়ার চেঙ্গা মেঙ্গা। আগে কোরআন শরীফের মূল্য বোঝা লাগবে, তারপরে কোরআন শরীফ পড়ানো হবে। খালি সাপের মধ্যে পড়লে হবে না, কোরআন জানি এক মূল্য দিয়ে পড়ানো হবে। আল্লাহর পবিত্র বাণী, পাক শাক দাদি কিছু দিয়ে আমি হাত যাতো না। বলছে এই দেন কথা করি খেয়ে দিই, এনে লাগিয়ে দেখ মানে জলদি ভিডিও লম্বা হয়ে যায়, কাছে দিন ভিডিও। তুমি করো আমার দিয়ে। দর্শকরা এরকম সবাই আতা পাতা ফুল গাছ বুনবেন, আর ফুল ফুটবো ভালো লাগবো। ফুল কার ভালো লাগে না? মুসলিম এত গারো রাভা হিন্দু মুসলমান যত জাতি আছে সব জাতিরই ফুল একমাত্র পবিত্র পছন্দের বস্তু। আকর্ষণীয় বস্তু হইল ফুল, মন ভালো থাকার বস্তু, ভালো লাগার বস্তু হইল ফুল। ফুল সবাই ভালো পায়, কার মা সেও ফুল গন্ধ নাক দেয়, তার স্বাদ নেয়। তোকে দেখা না পারলেও নাক দিয়ে তার গ্রাম নিয়ে তার স্বাদ বুঝবে। সেই ফুল, হ্যাঁ ফুল যে কত একটা এই জিনিস পবিত্র ভালো ভালো জিনিস, কি বুঝবা ভালো বুঝবা। কিন্তু মাটি হেন দেখে মাটি হেন কি করবো? এমনি দেখা দিতে মাটি হেন এত ফুল গাছ আর এত আছে, বাইরে গেছে কতগুলো রিপোর্ট করা হয়েছে। গেন্দা ফুল, সামান্য ফুল, কন্দ ফুল, অক্ষর ফুল, গোবিন্দ ফুল। কি বসে না দর্শকরা ভিডিওটা লম্বা করবো না, এরকম সব এরকম করে যত না দেখে রকম করছিল হইলো, কোনো সার দিলাম না কিচ্ছু না। দেখলেন তো এই পুরানো আগেকার মাটির মধ্যে খালি কোনো মধ্যে মাটিগুলো নরম করে জাত জুত করে তখন করে তুলে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থেকে সবাই এই জানাইলাম, সবাই জন্য দোয়া হইলো, ভালো থাকেন, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।